বিজেপি নেতাদের একের পর এক হুমকি। সেই হুমকিতে বশ্যতা স্বীকার করে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় বোর্ড। সেই নির্দেশ তামিলও করেছে ফ্র্যাঞ্চাইজি। এমন ঘটনায় দেশের ক্রিকেট ভক্তরা প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপে কিভাবে বাংলাদেশ দলকে নিরাপত্তা দেবে আয়োজকরা। 9 কোটি 20 লাখ রুপিতে রীতিমতো দর কষাকষি করে কাটার মাস্টার মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারত বাংলাদেশের মধ্যকার চলমান শীতল সম্পর্ক আর হিন্দুত্ববাদীদের হুমকির কারণে আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের। ভারতীয় বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কেকেআর। তার বদলে নতুন একজনকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি। মূলত মোস্তাফিজকে দলে নেয়ার পর থেকেই বাংলাদেশে হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলে ভারতের শাসক দল বিজেপির একদল নেতা হুমকি দেয়া শুরু করে, যাতে যোগ দেয় হিন্দু ধর্মগুরুরাও। মোস্তাফিজকে দলে নেয়ায় ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খানকেও পেতে হয়েছে বিশ্বাসঘাতক উপাধি। মোস্তাফিজকে বাদ দেয়ায় দেশে বর্জনের মুখে পড়েছে আইপিএল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোর উঠেছে নো ফিজ নো আইপিএল। এদিকে বিসিসিআই এর এমন সিদ্ধান্ত নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছে। কংগ্রেস নেতা শশী থারুর, সাবেক বোর্ড কর্তা মদন লালরা বলছেন, খেলায় রাজনীতি ঢোকানো ভালো ফল আনবে না। এবছর আইপিএল এর আগেই 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথ আয়োজনে বসবে টি-20 বিশ্বকাপ, যেখানে বাংলাদেশের গ্রুপ পর্বের 4 ম্যাচই ভারতে। তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে আয়োজকেরা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।